তোমরা কেন গো কেকের অর্ডার দিতে গিয়ে বারবার কেকের পিকচার পাল্টাতে থাকো? এই কেকটার অর্ডার দিতে গিয়ে কাস্টমার আমাকে 3 থেকে 4টে কেকের পিকচার পাল্টালো। আমারও কিছু করার ছিল না, কারণ উনি কেকের অর্ডারটা প্লেস করবার সময় বলেইছিলেন যে আমি কিন্তু কাস্টমাইজ কেক বানাতে চাই। ফাইনালি উনি যখন এই কেকটার পিকচার আমাকে পাঠালেন, আমি তো খুব খুশি হয়েছিলাম, কারণ কেকটা দেখে আমার অনেকটাই সহজ মনে হয়েছিল। কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে তা নয়। কেকটা বানাতে গিয়ে যখন আমি এখানে বাই কালারটা করছিলাম, স্টিল কালারের সাথে পিঙ্ক কালারটা বারবার মিশে যাচ্ছিল। আর এমনভাবে মিশে যাচ্ছিল যে পিঙ্ক কালারটা বোঝাই যাচ্ছিল না। অবশেষে আমি একটু চেষ্টা করতেই কিন্তু এইভাবে ফাইনাল লুকটা আনতে পেরেছিলাম। দুটো কালার খুব সুন্দরভাবে এখানে কম্বিনেশন করে বানাতে পেরেছিলাম কেকটা। আর উপর থেকে দেখো আমি একটু গোল্ডেন কালারের এফেক্ট করে দিয়েছি আর কয়েকটা স্প্রিঙ্কেল। আর উনি বলেছিলেন রিয়েল ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করতে, কারণ এটা ছিল ওনার বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য বানানো কেক। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমি ফুল রেসিপি আপলোড করে দিয়েছি চ্যানেলে, তোমরা সময় করে দেখে নিও। সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।